হ্যালো স্টুডেন্টস, গুড আফটারনুন অল অফ ইউ। তোমাদেরকে আবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল বিজ্ঞান প্রশস্তিতে। তো দেখো, তাহলে আমরা আগের দিন কি পড়ে নিয়েছিলাম। আগের দিন আমাদের যে ফিজিক্সের যে আমাদের লাইট চ্যাপ্টার ছিল, লাইটের যে রিফ্লেকশন অ্যান্ড রিফ্র্যাকশন অফ লাইট তোমাদের যে ইউনিটটার নাম, সেইখানে আমরা ফার্স্ট পার্ট আমরা তাহলে দেখে নিয়েছিলাম। ফার্স্ট পার্টে আমাদের কি ছিল না, আমাদের ফার্স্ট পার্টে ছিল রিফ্লেকশন ইন্ট্রোডাকশন পার্ট আমরা পড়ে নিয়েছি, যে রিফ্লেকশন কাকে বলা হয়, রিফ্র্যাকশন কি। ওকে, তারপর আমাদের কি ছিল, আমাদের অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন কাকে বলা হয়, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন কাকে বলা হয়, ইনসিডেন্ট প্লেন কি। ওকে, এই সমস্ত আমরা ডিটেলস পড়ে নিয়েছি। এবং আরও একটা আমরা জিনিস পড়ে নিয়েছিলাম যে প্লেন মিরার দ্বারা আমাদের কিভাবে ইমেজ ফর্ম হয়, এটাও আমরা তাহলে পড়ে নিয়েছি। আজকে আমাদের তাহলে কার পালা, আজকে আমাদের হচ্ছে আমাদের যে স্ফেরিক্যাল মিরার আছে। ওকে, যে স্ফেরিক্যাল মিরার আছে, সেই স্ফেরিক্যাল মিরার দ্বারা আমরা কিভাবে আমাদের ইমেজ ফর্ম হয় সেটা আমরা তাহলে আজকে দেখে নেব। ওকে, চলো তাহলে আমরা দেখে নিয়ে যাক। তাহলে দেখো, লাইটের তোমাদের রিফ্লেকশন এখন যে আমাদের চ্যাপ্টারটা আছে, সেই রিফ্লেকশন চ্যাপ্টারটা আমরা পড়ছি, রিফ্র্যাকশনটা আমরা পরবর্তীকালে পড়বো। ওকে, দেখো তাহলে সবাই তাহলে হেডিং দাও স্ফেরিক্যাল মিরার। আগে আমরা স্ফেরিক্যাল মিরার সম্বন্ধে একটা আইডিয়া নিই। ওকে, তো স্ফেরিক্যাল মিরার বলতে গিয়ে আমার মনে পড়ে একটা স্পনের কথা। ওকে, স্ফেরিক্যাল মিরার বলতে গিয়ে আমার মনে পড়লো একটা স্পনের কথা। তো স্পন আমি নিয়ে এসেছি। ওকে, আমার কিচেন থেকে আমি একটা স্পন নিয়ে এসেছি। ওকে, তো স্পনে দেখো, তোমাদের এই যে স্পনটা আছে, এই চামচ যেটা আছে, এই চামচের আমাদের দুটো পৃষ্ঠ আছে। তাকাও, এইটা হচ্ছে আমাদের কি, এই দিকটা আমাদের কার্ভ, এটা কার্ভ সারফেস ধরে নাও, এটা আমাদের কার্ভ সারফেস, বা এই দিকটা আমাদের ইনার পার্ট ধরে নাও। এই চামচটা যদি পুরো একটা রাউন্ড শেপ হতো, তাহলে এটা হচ্ছে এর ইনার পার্ট, আর এটা হচ্ছে আমাদের আউটার পার্ট, তাই তো নাকি? তো এই যে ইনার পার্টটা আছে, ইনার পার্টে তোমরা যদি ইমেজ ফর্ম করতে চাও, দেখো আমি যদি আমার ইমেজটা দেখছি, কি দেখছি, আমার ইমেজটা দেখছি আমার ইনভার্টেড আছে, মানে আমার মাথাটার নিচ দিকে আমি একটা আমার ইমেজ দেখতে পাচ্ছি। তাকাও, তোমরাও দেখবে, সবাই ট্রাই করবে বাড়িতে, আমার মাথাটা আমি উল্টো দিকে দেখতে পাচ্ছি। ওকে, তাহলে এই যে আমাদের এইখানে যে কার্ভ সারফেস এরিয়া আছে, আমার এই দিকটা যদি ব্লক করা থাকে, ওকে, এই দিকটা ধরো আমাদের আমি পলিশ করে রেখেছি, তাহলে যে মিরারের আমাদের ভিতর এইটা ইনার সারফেসটা আমাদের অ্যাজ এ রিফ্লেকশন প্লেন হিসাবে কাজ করবে, তাদেরকে বলা হচ্ছে আমাদের কি না, তাদেরকে বলা হচ্ছে আমাদের কনকেভ মিরার। ওকে, এইবারে আমি যদি চামচটা উল্টো করে ধরি, দেখো আমাদের এটা আপার সারফেস ধরে নাও, যেটা উপর আছে সেটা আমাদের আপার সারফেস। তাহলে আপার সারফেসে আমার কেমন দেখতে হচ্ছে, দেখো আপার সারফেসে আমার যেদিকে মাথা আছে সেদিকে আমি মাথাটা দেখতে পাচ্ছি, কিন্তু যখনই আমি এটাকে উল্টে দিচ্ছি, মানে এই ইনার সারফেসটা কার্ভ সারফেস এরিয়াটা দিয়ে তাকাচ্ছি, তখন আমার মাথাটা নিচ দিকে হয়ে যাচ্ছে। তাহলে এই যে আমি একটা অবজেক্ট, আমি একটা এজ এ অবজেক্ট, তো অবজেক্ট হিসাবে আমার একদিকে ইনভার্টেড আমাদের ইমেজ ফর্ম হচ্ছে, আর চামচের উল্টো পাশে আমার একটা ইরেক্ট আমার ফর্ম হচ্ছে, বা সোজা আমার একটা ইমেজ ফর্ম হচ্ছে। তাহলে এটা কেন হচ্ছে? এই যে আমাদের আমি বললাম যে একটা আমাদের চামচ এজ এ তোমরা একটা স্ফেরিক্যাল মিরার হিসাবে ধরতে পারো, এর আমাদের দুটো পার্ট, একটা ইনার পার্ট, একটা আউটার পার্ট। ইনার পার্টটা যদি আমাদের সারফেস হিসাবে কাজ করে, রিফ্লেকশন সারফেস হিসাবে, তাহলে তাকে আমরা কি বলবো না, তাকে আমরা বলবো কনকেভ মিরার। ওকে, এবারে এটা যদি এর আউটার সারফেসটা যদি আমাদের রিফ্লেকশন সারফেস হিসাবে কাজ করে, তো একে কি বলবো আমরা, কনভেক্স মিরার। ওকে, তাহলে চলো আমরা স্ফেরিক্যাল মিরার সম্বন্ধে তাহলে ডিটেলসটা জেনে নিই। চলো হেডিং দাও তাহলে স্ফেরিক্যাল মিরার। ওকে, স্ফেরিক্যাল মিরার, সবাই হেডিং দাও স্ফেরিক্যাল মিরার। স্ফেরিক্যাল মিরার মানে একটা স্ফিয়ার যদি আমাদের মিরার হিসাবে কাজ করে, তখন তাকে আমাদের স্ফেরিক্যাল মিরার বলা হয়। কিন্তু আমাদের পুরো স্ফিয়ার তো আমাদের মিরার হিসাবে কাজ করবে না, স্ফিয়ারের দুটো পার্ট আছে। স্ফিয়ারের ধরে নাও এটা আমাদের স্ফিয়ার, আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি জাস্ট। এটা ধরে নাও আমাদের একটা স্ফিয়ার। ওকে, এটা আমাদের একটা স্ফিয়ার, এটা আমাদের কি একটা স্ফিয়ার। ওকে, এই স্ফিয়ারটার আমি কি করছি, দুটো পার্ট আমি কেটে নিচ্ছি। কি করছি, এই স্ফিয়ারটার আমি যদি ধরে নাও, আমি কি করছি, এর মাঝ বরাবর আমি কেটে নিলাম। ওকে, এই স্ফিয়ারটা আমি মাঝ বরাবর আমি কেটে নিলাম। ওকে, এইবারে এই স্ফিয়ারটার যদি আমি এইটুকু এরিয়াটা যদি আমি কাজে লাগাই, এইটুকু এরিয়াটা আমি যদি আমার কি মিরার হিসাবে যদি আমি কাজে লাগাতে চাই, তাহলে এইটুকু পার্টটা আমি কি, এই স্ফিয়ারটার এইটুকু পার্টটা আমি কেটে নিচ্ছি। ওকে, এইবারে কি করছি না, আমি যদি এইদিকে ব্লক করে দিই, এইদিকে আমি যদি এই মিরারটার ব্লক করে দিচ্ছি, এই পাশটা আমি এর ব্লক করে দিচ্ছি। ওকে, এবার আমি কি করছি না, এই পাশ দিয়ে ধরে নাও আমি এইখান থেকে আরেকটা লাইন টেনে নিচ্ছি, আমি এইখান থেকে যদি আমি
এখন লাইট রে ফেলি, এইখান থেকে যদি আমি লাইট রে ফেলি তাহলে আমাদের কি হবে, এইখানে তাহলে আমাদের যে এই প্লেনটা আছে মিরারের যে উপরে যে প্লেনটা আছে, মিরারের উপরে যে আমাদের সারফেসটা আছে, এই সারফেসটা এখন আমাদের কি হচ্ছে এজ এ রিফ্লেকশন প্লেন হিসাবে কাজ করছে। রিফ্লেকশন প্লেন হিসাবে আমাদের এই এই আমাদের সারফেস এরিয়াটা কাজ করছে নাকি, প্লেন হিসাবে আমাদের কাজ করছে। ওকে, তাহলে তোমরা বলো এবারে এই ধরনের তাহলে মিরারকে আমরা কি বলি, যে মিরারের যে স্ফেরিক্যাল মিরারের আমাদের একটা পার্ট আমাদের ওর উপরের পৃষ্ঠটা বা আমাদের উপরের সারফেসটা অ্যাজ এ রিফ্লেকশন প্লেন হিসাবে কাজ করবে এবং ওর ইনার পার্টটা, দেখো এটা ইনার পার্টটা আমাদের পলিশ করা থাকবে, সেই ধরনের আমাদের মিরারকে বলা হচ্ছে কনভেক্স মিরার। এইবারে এর যদি উল্টো হয়, ধরো আমি এই পার্টটা কাজে লাগাচ্ছি, এই পার্টটা কি করছি আমি, ধরো এইটুকু পার্টটা আমি রিফ্লেকশন প্লেন হিসাবে কাজ করব, এইটুকু পার্টটা আমি রিফ্লেকশন প্লেন হিসাবে কাজ করব, কি করছি এর আমি আউটার সারফেসটা আমি ব্লক করে দিয়েছি, এর আউটার সারফেসটা আমি কি করে দিয়েছি না পলিশ করে দিয়েছি। ওকে, পলিশ করে দিয়েছি, তাহলে আমি কি করছি এইখান থেকে আমি লাইট রে ফেলছি, এই দিক থেকে আমি লাইট রে ফেলছি, তাহলে যে মিরারের আউটার সারফেস যে মিরারের আউটার সারফেস আমাদের পলিশ করা থাকবে এবং কি না ইনার সারফেস, তাকাও যে এটা হচ্ছে ইনার সারফেস, তাহলে ইনার সারফেস কি হচ্ছে ইনার সারফেস আমাদের যদি রিফ্লেকশন প্লেন হিসাবে, ওকে রিফ্লেকশন প্লেন হিসাবে যদি আমাদের কাজ করে তাহলে আমাদের কি হবে না সেই ধরনের মিরারকে আমরা কি বলবো না কনকেভ মিরার। ভিতরের পৃষ্ঠটা যদি আমাদের এজ এ রিফ্লেকশন প্লেন হিসাবে কাজ করে তখন তাকে বলবো আমরা কনকেভ মিরার, আর তোমাদের যদি আউটার সারফেসটা আমাদের রিফ্লেকশন হিসাবে কাজ করে তখন তাকে আমরা কি বলবো না কনভেক্স মিরার। ওকে, কনভেক্স মিরার, বুঝতে পেরেছো? তাহলে এই দুটো পার্টকে আমরা এখন পুরো ডিটেলসে আমাদেরকে পড়তে হবে। ওকে, তাহলে এই যে স্ফেরিক্যাল মিরার আছে, তাহলে স্ফেরিক্যাল মিরারটার আমরা কটা পার্ট পাইলাম লিখে নাও। স্ফেরিক্যাল মিরারটার আমরা পাচ্ছি দুটো পার্ট, একটা হচ্ছে আমাদের কনকেভ মিরার, ওকে একটা হচ্ছে আমাদের কনকেভ মিরার, আর 2 নম্বর আমাদের হচ্ছে কি না কনভেক্স মিরার। ওকে, কনকেভ মিরার কি, কনকেভ মিরার হচ্ছে আমাদের স্ফিয়ারের যেটুকু পার্ট আমাদের ধরে নিচ্ছি কি হবে না যে মিরারের এই মতন আমি লিখে দিচ্ছি, এইটা হচ্ছে আমাদের কনকেভ না সরি কনকেভ হচ্ছে এই মতো, মানে ক্যাব মানে গুহা, ভিতর দিকে আমাদের গুহাটা থাকবে, আমাদের ভিতর দিকে কার্ভটা থাকবে ভিতর দিকে, এইটা হচ্ছে আমাদের কনকেভ। ওকে, তাহলে এই দিকটা যদি আমি এর আউটার সারফেসটা এইটা ধরে না আমাদের এটা ল্যান্স হয়ে যাচ্ছে, 1 মিনিট, এইটা ধরো আমার এইদিকে ব্লক করা আছে। ওকে, এটা আমি এই মতন করে পলিশ দিয়ে দিচ্ছি, এটা আমাদের পলিশ করার সিম্বল, হ্যাঁ এই মতন করে আমি পলিশ করে দিয়েছি ধরে নাও। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের পলিশ করার সিম্বল, হ্যাঁ পলিশ করে দিয়েছি, কিছু দিয়ে একটা পলিশ করে দিয়েছি। ওকে, তাহলে এইখানে যদি আমি এটা হচ্ছে আমাদের আমি এটা বলবো যে কি দাড়ি, হ্যাঁ আর এখানে যদি আমি এখন রিফ্লেকশন প্লেন হিসাবে এখান থেকে যদি আমি লাইট রে ফেলি, এখান থেকে যদি ধরে নাও আমরা লাইট রে ফেলছি, তাহলে এর দুটো সারফেস আছে, একটা আছে আমাদের ইনার সারফেস, ওকে ইনার সারফেস, আর একটা হচ্ছে আমাদের আউটার সারফেস, ওকে আউটার সারফেস, এইটা হচ্ছে দুটো। তাহলে এইবারে কনভেক্স মিরার কেমন দেখতে হবে, কনভেক্স মিরার দেখতে হবে এই মতো। ওকে, যার ইনার সারফেসটা আমাদের পলিশ করা থাকবে, আর আউটার সারফেসটা কি এজ এ রিফ্লেকশন প্লেন হিসাবে কাজ করবে, যার আউটার সারফেসটা এখন আমাদের এজ এ রিফ্লেকশন প্লেন হিসাবে কাজ করবে। তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের এখন আউটার সারফেস, আর এটা হচ্ছে আমাদের কি না ইনার সারফেস। ওকে, এবার যদি বলো স্যার এইগুলো সংজ্ঞা একটু লিখে দিন না, হ্যাঁ সংজ্ঞাও লিখে দিচ্ছি, কিন্তু এটা প্রপার আমাদের ডেফিনেশন আমি লিখবো না, আমি তোমাদের বোঝানোর জন্য যতটুকু ডেফিনেশনের দরকার সেইটুকু ডেফিনেশন আমি লিখবো। ওকে, বাকিটা তোমরা নোটস থেকে পেয়ে যাবে, বই থেকেও পাবে, তোমরা শুধু বুঝো যে ব্যাপারটা কি। ওকে, দেখো কি হচ্ছে কনকেভ মিরার যদি বলে তাহলে এইভাবে লিখতে পারো যে কনকেভ মিরার কাকে বলে, যদি আমি বলি যে ডেফিনেশন কি, লেখো হুইচ মিরার বা হুইচ স্ফেরিক্যাল মিরার, লেখো নট মিরার, এটা স্ফেরিক্যালের একটা পার্ট, তো তাহলে হুইচ স্ফেরিক্যাল মিরার এইভাবে লেখো, হুইচ স্ফেরিক্যাল মিরার, ওকে মিরার ইনার সারফেস, এভাবে লেখো ইনার
inner surface work as a reflecting plane, রিফ্লেকশন লেখো, রিফ্লেকশন প্লেন বা প্লেন অফ রিফ্লেকশন যা বলতে পারো, ওকে, প্লেন অফ রিফ্লেকশন বা রিফ্লেকশন প্লেন একই জিনিস, ওকে, অ্যাজ এ রিফ্লেকশন প্লেন and outer surface is polished called কি concave mirror, ওকে। তাহলে কি লিখলাম, যে মিরারের আমাদের যে স্ফেরিক্যাল মিরারের আমাদের ইনার সারফেস ওয়ার্ক এজ এ রিফ্লেকশন প্লেন হিসেবে কাজ করবে এবং কি না আউটার সারফেসটা আমাদের পলিশ করা থাকবে, সেই ধরনের মিরারকে বলা হচ্ছে আমাদের কনকেভ মিরার। তাহলে এবার যদি আমি বলি যে তাহলে কনভেক্স মিরারের ডেফিনেশন কি হবে, কনভেক্স মিরার, তাহলে কনভেক্স মিরারের আমাদের ডেফিনেশন কি হবে ভাই, কনভেক্স মিরারের কি হবে না সেমি হবে আমাদের ডেফিনেশন। তাহলে লিখে নাও, তাহলে which spherical mirror outer surface, এবারে এর outer surface work as a reflection plane, okay, reflection plane and inner surface একটু ভুল লিখলাম নাকি রে, outer surface না ঠিকই আছে, ওকে, and inner surface okay is polished is called convex mirror, বুঝা গেছে। তাহলে এইটা হচ্ছে আমাদের কনভেক্স মিরারের ছবি আর এটা হচ্ছে আমাদের কনকেভ মিরারের ছবি, বুঝা গেছে পুরো ডিটেলস যে কনকেভ মিরার কি আর কনভেক্স মিরার কি। এইবার আমরা পড়বো যে বেসিক টার্ম ইউজড ইন স্ফেরিক্যাল মিরার পড়তে গিয়ে আমরা কিছু টার্ম ইউজ করি, ওকে, সেই টার্মগুলো আমরা তাহলে ডিটেলসে পড়বো, ঠিক আছে। এটা লিখে নাও, আমি এটা রাফ করে দিচ্ছি। চলো তাহলে আমরা দেখি, তাহলে আমরা কি বললাম, আমরা বললাম যে স্ফেরিক্যাল মিরারের যে টার্ম আমরা ইউজ করি সেগুলো আমরা পড়বো। তাহলে লেখো বেসিক টার্ম ইউজড ইন, তাহলে লেখো বেসিক term used in spherical mirror, তাহলে স্ফেরিক্যাল মিরার পড়ার সময় আমরা কিছু টার্ম ইউজ করি, সেই টার্মগুলো আমরা এখন ডিটেলসে পড়বো। কি আমরা টার্ম ইউজ করি ভাই, আমরা টার্ম ইউজ করি না, এক নম্বর আমরা যে টার্মটা ইউজ করি তার নামটা হচ্ছে আমাদের পোল। হোয়াট ইজ পোল? পোলটাকে আমরা পি দ্বারা ডিনোট করে থাকি। পোল কাকে বলা হয় আমরা ডিটেলস বলবো। দু নম্বর টার্ম লেখো আমাদের সেন্টার অফ কার্ভেচার কাকে বলে ডিটেলস পড়বো। 3 নম্বর আমাদের লেখো রেডিয়াস অফ কার্ভেচার, আচ্ছা এটাকে সি দ্বারা ডিনোট করা হয়, এটাও লিখে নাও, এটা সি দ্বারা ডিনোট করা হয়, এটা আমাদের স্মল আর দ্বারা ডিনোট করা হয়, কেউ ক্যাপিটাল আর দ্বারাও ডিনোট করে, ওকে। 4 নম্বর আসছে আমাদের এটা হলো পোল, সেন্টার অফ কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচার, ইয়েস। 4 নম্বর আসছে আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিস, ওকে, প্রিন্সিপাল অ্যাক্সিস। তারপরে আসছে আমাদের প্রিন্সিপাল ফোকাস। আচ্ছা ফোকাসটা আমি পরে বলছি, মানে ফোকাসটা উপরেই লিখবো, নাহলে ফোকাসটা অনেকটা একটা ডিটেলস তো, তার জন্যে ওকে। অ্যাপারচারটা লিখে নাও, তারপর আমি ফোকাসটা পরে বলছি। অ্যাপারচার এটাকে আমাদের স্মল ডি দ্বারা লেখা হয়, প্রিন্সিপাল অ্যাক্সিসটার ওই মতন কিছু আমাদের সিম্বল নেই, হ্যাঁ, এগুলা লিখে নাও। এই 5টা টার্মোলজি। আরেকটা আমাদের টার্মোলজি হয় যেটা হচ্ছে আমাদের ফোকাস, প্রিন্সিপাল ফোকাস। তো কাকে বলে ওটা আমি পরে বলছি, আগে এই টার্মটা শিখে নাও। দেখো কি হচ্ছে, আমাদের একটা স্ফেরিক্যাল মিরার আছে। তো স্ফেরিক্যাল মিরার আমরা কত ধরনের দেখলাম ভাই, একটা স্ফেরিক্যাল মিরার, এইটা হচ্ছে আমাদের স্ফেরিক্যাল একটা মিরার। স্ফেরিক্যাল মিরার আমাদের দুটো ছিল। কি ছিল ভাই, স্ফেরিক্যাল মিরার আমরা 2 টাইপস জানি। একটা আছে আমাদের কনকেভ, এইখানে আমি লিখছি, ওকে, একটা আছে আমাদের কনকেভ, একটা আছে কনকেভ
একটা আছে কনকেভ মিরর আর একটা হচ্ছে আমাদের কি কনভ্যাক্স মিরর। একটা আছে কনকেভ মিরর, একটা হচ্ছে আমাদের কনভ্যাক্স মিরর। কনকেভ মিরর কেমন দেখতে হলো? কনকেভ মিরর দেখতে হচ্ছে আমাদের যে মিররের ইনার সারফেসটা মানে আউটার সারফেসটা আমাদের ব্লক করা থাকবে, যে মিররের আমাদের আউটার সারফেস ব্লক করা থাকবে এবং ইনার সারফেস এজ এ আমাদের কি করবে না রিফ্লেকশন প্লেন হিসাবে কাজ করবে, তাকে বলা হচ্ছে আমাদের কি কনকেভ মিরর। ওকে, সেই মতন কনভেক্স মিরর একটা ছিল। কনভেক্স মিরর কি, যে মিরর আমাদের এর আউটার সারফেসটা এজ এ আমাদের রিফ্লেকশন প্লেন হিসাবে কাজ করবে এবং যে মিররের ইনার সারফেসটা আমাদের ব্লক করা থাকবে তাকে বলা হচ্ছে আমাদের কনভেক্স মিরর। তাহলে এটা হচ্ছে আমাদের কনভেক্স মিরর, এটা হচ্ছে আমাদের কনকেভ মিরর। এইবারে এই মিররটার আমি একটা নাম দিয়ে দিই, এর নাম দিয়ে দিচ্ছি ধরো আমাদের এম ড্যাশ। ওকে, এম ড্যাশ আমি নাম দিয়ে দিলাম, এরও নাম সেমি দিয়ে দাও, এরও নাম ধরে নাও এম ড্যাশ। ওকে, এইবারে এই মিররটা যেটা আছে এই মিররটার তো একটা মিডিল পয়েন্ট আছে না। ধরে নাও আমার এই পেনটা, ধরে নাও আমাদের পেনটা এখন একটা মিরর তোমরা একটা অ্যাজিউম করো। তাহলে এই পেনটার আমাদের একটা নির্দিষ্ট আমাদের তো একটা কি আছে, একটা আমাদের মিডিল পয়েন্ট থাকবে এই পেনটার। তো এটারও আমাদের একটা মিডিল পয়েন্ট আছে, ধরে নাও এটার আমাদের একটা মিডিল পয়েন্ট আছে, সেই মতো এরও একটা মিডিল পয়েন্ট আছে। তাহলে এই মিডিল পয়েন্টটাকে আমরা কি বলি, এই মিডিল পয়েন্টটাকে বলা আছে আমাদের পোল, পি দ্বারা ডিনোট করা হয়। ওকে, এইবারে এই যে আমাদের আমরা বলছি যে কনকেভ মিরর, এই মিররটা কি ছিল, এই মিররটা তো আমাদের একটা স্ফিয়ারের অংশ ছিল না, এটা ধরো আমাদের একটা স্ফিয়ার, এই স্ফিয়ারটা থেকেই আমি এটা কেটে নিয়েছি, আমি এইখানে লিখছি দেখো, এই যে আমাদের বড় স্ফিয়ার আছে এই স্ফিয়ারটা থেকেই তো আমি এই অংশটা কেটে নিয়েছি অবশ্যই, কারণ এই পোর্শনটা আমি কাজে লাগাচ্ছি একটা মিরর হিসাবে, আর এই পোর্শনটা আমি কাজে লাগাচ্ছি আরেকটা মিরর হিসাবে, তাই না? তাহলে এটা কি, যদি আমি এই পোর্শনটা আমি যদি কাজে লাগাই আমাদের মিরর হিসাবে, যদি এই পোর্শনটাকে আমি যদি কাজে লাগাই আমার মিরর হিসাবে, এইটা ধরো পোল, এটা এখানে পোল, আর এই দিকটাও আমি এর ব্লক করে দিচ্ছি। ওকে, যদি এই এইটুকু পোর্শনটা যদি আমি কাজে লাগাই মিরর হিসাবে, তাহলে এটাকে কি বলা হচ্ছে কনকেভ মিরর। আর এই পোর্শনটাকে যদি আমি কাজে লাগাই আমার মিরর হিসাবে, তাহলে এই পোর্শনটাকে বলা হচ্ছে আমাদের কি কনভেক্স মিরর। তো এটা কি, এই দুটো কি জিনিস, এই দুটো আমাদের একটা স্ফিয়ারেরই পার্টস না। তাহলে এটা কি, এরখানে আমাদের একটা সেন্টার থাকবে, এটাকে বলছি আমাদের পোল, এরও সেম হচ্ছে আমাদের পোল। ওকে, তাহলে এইটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের সেন্টার মানে স্ফিয়ারটা সেন্টার। তাহলে তোমরা আমাকে বলো যে এই যে আমাদের স্ফিয়ারটা আছে এটাকে যদি আমি কমপ্লিট করতাম, ধরে নাও, তাহলে আমাদের দেখতে কেমন হতো ভাই, এই মতন দেখতে হতো, নিশ্চয়ই এই মতন দেখতে হতো। এইটাকে যদি আমি কমপ্লিট করতাম তাহলে আমাদের দেখতে কেমন হতো, এই মতন দেখতে হতো, ধরে নাও আমাদের এই মতন একটা আমাদের স্ফিয়ার দেখতে হতো। হয়েছে, বোঝা গেছে? এইবারে তাহলে পোল কাকে বলে, তাহলে সংজ্ঞাটা লিখে নাও যে পোল কি হলো, পোল হচ্ছে আমাদের মিডিল পয়েন্ট অফ দ্য স্ফিরিক্যাল মিরর। তাহলে যে স্ফিরিক্যাল মিররটা নিচ্ছ বা যে আমাদের মিররটা তুমি নিচ্ছ তার মিডিল পয়েন্টকে বলা হচ্ছে আমাদের পোল। ওকে, তাহলে লিখে নাও পোল কি, তাহলে দ্য সেন্টার অফ দ্য রিফ্লেক্টিং প্লেন, ওকে, রিফ্লেক্টিং সারফেস অফ দ্য মিরর, সারফেস অফ দ্য মিরর মানেটা কি, যে মিররটা নিয়েছো সেটা আমাদের একটা রিফ্লেক্টর হিসেবে কাজ করছে। ওকে, তাহলে ওই যে রিফ্লেক্টিং সারফেসটা আছে, এই যে আমাদের রিফ্লেক্টিং সারফেসটা, এই রিফ্লেক্টিং সারফেসটার আমাদের যে মিডিল পয়েন্ট হবে বা সেন্টার হবে, সেই সেন্টারটাকে বলা হচ্ছে আমাদের কি পোল। দেখো এই সেন্টার মানে এই সেন্টারটা নয়, এই মিররটা সেন্টারটাকে বলছে আমাদের কি না আমাদের পোল বা মিডিল পয়েন্ট বলতে পারো, সেন্টার মিডিল পয়েন্ট অফ দ্য, এটা আচ্ছা এটা সেন্টার না বলে মিডিল পয়েন্ট আরও বেস্ট হবে। ওকে, মিডিল পয়েন্ট লিখে নাও, মিডিল পয়েন্ট, তো সেন্টার নালে এই সেন্টারের সাথে তোমরা করবে। ওকে, এটা মিডিল পয়েন্ট লিখে নাও, মিডিল পয়েন্ট অফ দ্য রিফ্লেক্টিং সারফেস, মিডিল পয়েন্টটা বেস্ট। ওকে, কারণ সেন্টার আর এইদিকে সেন্টার অফ কার্ভেচার এই দুটোই তোমরা গুলাবে, তার জন্য আমি ওইখানে মিডিল পয়েন্ট লিখে দিলাম। ওকে, এবার আসছে সেন্টার অফ কার্ভেচার কাকে বলে, সেন্টার অফ কার্ভেচার কি জিনিস, তাহলে এই যে আমাদের মিররটা আছে, এই মিররটা কোনো একটা স্ফিয়ারের আমাদের পার্টস বটে না, ধরো আমাদের এই স্ফিয়ারটার পার্টস বটে আমাদের আমাদের মিররটা, তাহলে এর একটা আমাদের কি থাকবে, একটা আমাদের সেন্টার থাকবে, স্ফিয়ারের আমরা জানি সেন্টার থাকে, তাহলে এর এই সেন্টারটাকেই বলা হচ্ছে এই মিররটার আমাদের কি সেন্টার অফ কার্ভেচার। ওকে, তাহলে এটা লিখো, এটা যদি লেখো সংজ্ঞাটা তাহলে কি লিখবে, তাহলে সেন্টার অফ কার্ভেচার লিখে নাও সবাই। তাহলে এ
a spherical mirror is a part of the sphere নাকি পার্ট এক মিনিট দাঁড়াও আমি তোমাদের এইখান থেকে লিখে দিচ্ছি পার্ট a spherical mirror is a part of a sphere okay part of a sphere and this sphere has a center okay is called center of curvature CENTRE center of curvature দেখো ভালো করে শুনো ব্যাপারটা দেখো এইটা তোমরা বইয়ের ডেফিনেশন আছে আমি জাস্ট নোটস বানানো আছে আমি তার জন্য ওই নোটসটা থেকে আমি একটু দেখে নিলাম ওকে কি আছে এ স্ফেরিক্যাল মিরর ইজ এ পার্ট অফ স্ফিয়ার তাহলে এই যে আমাদের স্ফেরিক্যাল মিররটা আছে এই স্ফেরিক্যাল মিররটা কোনো একটা স্ফিয়ারের আমাদের পার্ট বটে তো সেই স্ফিয়ারটার আমাদের একটা সেন্টার থাকবে দেখো এখানে লেখা আছে এ স্ফেরিক্যাল মিরর ইজ এ পার্ট অফ এ স্ফিয়ার কোনো একটা স্ফিয়ারের পার্ট বটে এবং যে স্ফিয়ারের পার্ট বটে সেই স্ফিয়ারটার হ্যাজ এ সেন্টার সেই স্ফিয়ারটার একটা সেন্টার থাকবে সেই সেন্টারটাকেই বলা হচ্ছে আমাদের এই মিররটার সেন্টার অফ কার্ভেচার ওকে তাহলে এইটা হচ্ছে এইখান থেকে যে আমি দিচ্ছি সি এটা আমাদের যদি কমপ্লিট করতাম তাহলে এই যে স্ফিয়ারটা ছিল তার আমাদের একটা সেন্টার থাকবে তাহলে এই সেন্টারকেই বলা হচ্ছে এই স্ফিয়ারটার বা এই মিররটার আমাদের সেন্টার অফ কার্ভেচার ওকে তাহলে এইখান থেকে এখানে যদি আমি এটা ডিসটেন্স নিই এইখান থেকে আমি ডিসটেন্স নিই তাহলে আমাদের এটা কি সেন্টার থেকে তুমি যদি পেরিমিটারের উপর একটা যদি ডিসটেন্স নাও তাহলে কি বলা হয় সেটার আমাদের কি নাম রে সেটার নামটা আছে আমাদের রেডিয়াস আর দ্বারা আমরা ডিনোট করি তাহলে এখন রেডিয়াস অফ কার্ভেচার কাকে বলবো নো রেডিয়াস অফ কার্ভেচার সেম ফর্মুলা তাহলে কি হবে নো এ স্ফেরিক্যাল মিরর ইজ এ পার্ট অফ স্ফিয়ার this sphere have a radius has a radius is called radius of curvature of the spherical mirror মানেটা কি হলো বাংলাতে মানেটা হচ্ছে যে এই যে আমাদের মিররটা আছে এই মিররটা আমাদের যে স্ফিয়ারের আমাদের পার্টস বটে সেই স্ফিয়ারের একটা সেন্টার থাকবে যে সেন্টারটার নাম হচ্ছে আমাদের সেন্টার অফ কার্ভেচার এই স্ফিয়ারের একটা আমাদের কি থাকবে একটা আমাদের একটা আমাদের রেডিয়াস থাকবে সেই রেডিয়াসটার নামে হচ্ছে আমাদের কি রেডিয়াস অফ কার্ভেচার নরমালি এটা তাহলে লিখে নাও অত যদি ঝামেলা না করবে তাহলে লিখে নাও এটা যে the radius of the radius of the sphere is called the radius of the sphere is called radius of curvature এটাকে স্মল আর দ্বারা কেউ ক্যাপিটাল আর দ্বারাও ডিনোট করে ওকে যে যেমন করে আমি স্মল আর দ্বারা লিখি তোমরা স্মল আর দ্বারা লিখতে পারো বা ক্যাপিটাল আর দ্বারাও লিখতে পারো ডাজন্ট ম্যাটার ওকে দেখো প্রিন্সিপাল অ্যাক্সিস কাকে বলে এবার আসছে আমাদের মূল বিষয় যে প্রিন্সিপাল অ্যাক্সিস কি জিনিস তো প্রিন্সিপাল অ্যাক্সিস হচ্ছে এমন একটা অ্যাক্সিস এটা লিখে নাও যে কাকে বলে এটা আগে এটা লেখো ডেফিনেশনটা লেখো যে কাকে বলে লেখো তাহলে ইট is a straight line which passes through the 2 points के পোল অ্যান্ড সেন্টার অফ কার্ভেচার পোল অ্যান্ড সি দিয়ে দিচ্ছি ওকে তাহলে এইটা হচ্ছে আমাদের একটা স্ট্রেট লাইন তাহলে আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিস কাকে বলা হয় না প্রিন্সিপাল অ্যাক্সিস হচ্ছে আমাদের একটা স্ট্রেট লাইন যে স্ট্রেট লাইনটা কার মধ্যে দিয়ে যাবে যে স্ট্রেট লাইনটা আমাদের সেন্টার অফ কার্ভেচার এবং পোলকে পাস করবে আমাদের যাবে তার নামে কি তার নামে হচ্ছে আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিস ওকে তার নামে আমাদের কি আছে প্রিন্সিপাল অ্যাক্সিস তাহলে এর বলো এইখানটার ক্ষেত্রে আমাদের যদি কনভেক্স মিরর বলি এটা হচ্ছে আমাদের কনকেভ মিরর আর কনভেক্স মিরর তাহলে আমাদের কি হবে এটা আমাদের হবে পোল এটা হবে এর ভেতর দিকে এটা যদি কমপ্লিট করতাম তাহলে এটা হচ্ছে আমাদের কি সেন্টার
ওকে, সেন্টার অফ কার্ভেচার। তাহলে এইখান থেকে এই যে আমাদের হচ্ছে এটা হচ্ছে কি, এটা হচ্ছে এর প্রিন্সিপাল অ্যাক্সিস। ওকে, প্রিন্সিপাল অ্যাক্সিস হয়ে গেছে, বুঝতে পেরেছো প্রিন্সিপাল অ্যাক্সিস কি জিনিস। এবারে লাস্টে আসছে আমাদের অ্যাপারচার্স। অ্যাপারচার্স কি ভাই? অ্যাপারচার্স হচ্ছে আমাদের, এটা মাথায় রাখবে, এটা আমাদের মেনলি ডিফাইন করা হয়, যে কতটা তুমি উইথটা নিচ্ছ। যে আমি এই যে মিরারটা নিচ্ছি, সেটা তোমার উইথটা কত। ধরে নাও এই যে আমি চামচটা তোমাদেরকে দেখিয়েছিলাম, এই যে চামচটা আছে, এই যে চামচটা এর উইথটা কত, এর উইথটা তুমি কত নিচ্ছ। ওকে, এর বেদটা কত নিচ্ছ, সেটা হচ্ছে আমাদের কি না অ্যাপারচার্স। তাহলে অ্যাপারচার্স কাকে বলে, যে লিখে নাও যে দ্য ডায়ামিটার অফ দ্য আমাদের স্ফেরিক্যাল মিরার। তাহলে দ্য ডায়ামিটার অফ দ্য ডায়ামিটার অফ দ্য ডায়ামিটার অফ দ্য স্ফেরিক্যাল মিরার। ওকে, স্ফেরিক্যাল মিরার, তাহলে যে মিরারটা তুমি নিচ্ছ তার ডায়ামিটারকে বলা আছে আমাদের অ্যাপারচার। এটা স্মল ডি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। আর এর ভ্যালুটা মাথায় রাখবে, এর ভ্যালুটা আমাদের ফর রিফ্লেকশনের ক্ষেত্রে। ওকে, রিফ্লেকশন অফ লাইট, ফর রিফ্লেকশন অফ লাইটের রিফ্লেকশন ফেনোমেনা দেখার জন্য, লাইটের রিফ্লেকশন যদি তোমাকে ভালোভাবে তুমি দেখতে চাও, তাহলে এর ভ্যালুটা, তাহলে ফর রিফ্লেকশন অফ লাইট দ্য ভ্যালু অফ ডি, আমি ডি ধরে নিচ্ছি, যে ভ্যালু অফ অ্যাপারচার এটা থাকতে হবে স্মল ভ্যালু রাখতে হয়, স্মল, সব সময় স্মল ভ্যালু রাখতে হবে। যদি তুমি বেশি দিয়ে দাও তাহলে তুমি ঠিকঠাক রিফ্লেকশন পাবে না। ওকে, এইটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য যদি বলে, তাহলে এটার মাথায় রাখবে যে সবসময় অ্যাপারচার্সের ভ্যালু আমাদের মিনিমাম হয়, মানে কম রাখা হয়। ওকে, আচ্ছা, অ্যাপারচার্স কি জিনিস যদি দেখতে চাও, আমি এইখানে দেখিয়ে দিচ্ছি, না এইখানে দেখাবো, এখানে দেখিয়ে দিচ্ছি। তাহলে এইখান থেকে যদি তুমি নাও, এটা হচ্ছে আমাদের কি রেডিয়াস আর, এখান থেকে তুমি যদি পেরিমিটারের উপর একটা ডিস্টেন্স নাও, তাহলে এটা হচ্ছে আমাদের কি আর। ওকে, তাহলে এইখান থেকে যে এই যে আমি এটা নিচ্ছি, এই যে আমাদের দুটো আমাদের পেরিমিটারের উপর যে আমি একটা নিলাম, স্ট্রেট লাইন নিলাম, এইটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আমাদের ডায়ামিটার অফ দ্য স্ফিয়ার, ডায়ামিটার অফ দ্য মিরার, এটাকে ডি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তাহলে এই ডিটা কি, এই ডিটা হচ্ছে আমাদের অ্যাপারচার্স অফ দ্য স্ফেরিক্যাল মিরার। বুঝতে পেরেছো? তাহলে এইটা গেল আমাদের স্ফেরিক্যাল মিরারের কিছু ইন্ট্রোডাকশন। এবারে এইটা আমি মুছে পড়ে তোমাদেরকে একটা আমি কনসেপ্ট বলছি। আচ্ছা, কনসেপ্টটা এখানে বলি, আচ্ছা ঠিক আছে বলে দিই। দেখো, আর প্রিন্সিপাল ফোকাসটা আমি বলে দেওয়ার পরে আমার বলা উচিত ছিল। এইখানে তাকাও যে ইন কেস অফ কনকেভ মিরারে আমাদের রেডিয়াস অফ কার্ভেচার কোন দিকে আছে রে? রেডিয়াস অফ কার্ভেচার আছে আমাদের ইন ফ্রন্ট অফ দ্য মিরার। তাকাও, এইটা হচ্ছে এর ইন ফ্রন্ট ভ্যালু, এইটা হচ্ছে মিরারের ফ্রন্ট ভ্যালু। কারণ আমি অবজেক্টগুলোকে সবসময় এখানে আমি অবজেক্টকে এইখানে আমি রাখবো, এটা হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে অবজেক্টকে তুমি যদি যেদিকে রাখবে সেটা হচ্ছে তোমার ইন ফ্রন্ট ভ্যালু, মানে তোমার ফেস ভ্যালু বলতে গেলে। তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের ইন ফ্রন্ট। ওকে, ইন ফ্রন্ট সারফেস। আর এইটা হচ্ছে আর কি, এটা হচ্ছে আমাদের বিহাইন্ড মিরার, ইন ফ্রন্ট অফ মিরারের এটা হচ্ছে আমাদের ইন ফ্রন্ট ভ্যালু, আর এটা হচ্ছে বিহাইন্ড অফ মিরার। তাহলে এটা হচ্ছে মিরারের বিহাইন্ড ভ্যালু। ওকে, মানে পেছন দিকের ভ্যালু, মানে পেছন দিকের সারফেস বলতে গেলে। ওকে, তাহলে এই যে আমাদের সেন্টার অফ কার্ভেচার আছে, এই সেন্টারটা আমাদের কোথায় আছে? সেন্টারটা দেখো আমাদের ইন ফ্রন্ট অফ দ্য মিরার আছে। দেখো, তাহলে এইখানে অনেক সময় কোয়েশ্চেন দেয় যে কনকেভ মিরারের আমাদের সেন্টার অফ কার্ভেচার ইন ফ্রন্ট অফ দ্য মিরার হয় না বিহাইন্ড দ্য মিরার হয়? তাহলে কনকেভের কেসে আমাদের কি হয়? কনকেভ মিরারের কেসে আমাদের সেন্টারের ভ্যালু, সেন্টারের পজিশনটা কি হয়ে যায়? আমাদের ইন ফ্রন্ট অফ দ্য মিরার, ইন ফ্রন্ট অফ মিরার, মিরারের ইন ফ্রন্ট দিকে আমাদের সেন্টারের পজিশন থাকে। কিন্তু ইন কেস অফ তুমি যদি কনভেক্সে চলে যাও, দেখো কনভেক্সে আমাদের সিটা কোন দিকে আছে? এইটা হচ্ছে ইয়ার ইন ফ্রন্ট পার্ট, এইদিকে আমি অবজেক্টকে রাখি। ওকে, কারণ এই পার্টটা আমাদের এই যে রিফ্লেকশন প্লেন হিসাবে কাজ করছে, এই পাশটা, এই দিকটা। ওকে, উপরের পৃষ্ঠটা। তাহলে এই পার্টটা হচ্ছে কি? এই পার্টটা হচ্ছে এর ইন ফ্রন্ট পার্ট, ইন ফ্রন্ট আমাদের ইন ফ্রন্ট পার্ট বলতে পারো। আর এইটা হচ্ছে আমাদের বিহাইন্ড, এটা হচ্ছে আমাদের বিহাইন্ড অফ দ্য মিরার। তাহলে দেখো এইখানে সেন্টার অফ কার্ভেচারটা কোন দিকে আছে রে? কনভেক্সের সেন্টার অফ কার্ভেচারটা আমাদের কোন দিকে আছে? না বিহাইন্ড দ্য মিরার, তাকাও ওই দিকে আছে। তাহলে এটা কি হয়ে যাবে? ইন কেস অফ কনভেক্স
কনভেক্স মিরার আমাদের সি এর ভ্যালুটা কি হয়, সি এর পজিশনটা আমাদের কোন দিকে থাকে না বিহাইন্ড দ্য মিরার, বিহাইন্ড দ্য মিরার। এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আর এইখানে ফোকাস যেটা থাকে, ফোকাসটাও থাকে, এর ফোকাসটা আমাদের থাকে কি, ফোকাসটা আমি লিখে দিচ্ছি, ফোকাসটা আমাদের থাকে ইন ফ্রন্ট। ওকে, ইন ফ্রন্ট অফ মিরার, ফোকাসটা আমাদের পজিশনটা হয় ইন ফ্রন্ট অফ মিরার। আর কনভেক্স মিরারের ফোকাসটাও আমাদের হয়ে যায় বিহাইন্ড দ্য মিরার, দুটোই আমাদের ওইদিকে থাকে। ওকে, বিহাইন্ড দ্য মিরার। আমি এবার বলছি যে ফোকাস কি জিনিস বা আমাদের প্রিন্সিপাল ফোকাস কি আমি এবার বলছি। তাহলে এই দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, কিন্তু এই দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা মাথায় একটুকু ঢুকিয়ে নাও। ওকে, যে কনকেভ মিরারে আমাদের যে সেন্টার অফ কার্ভেচার আছে তার আমাদের পজিশন কোন দিকে হয় না ইন ফ্রন্ট অফ দ্য মিরার। আর ফোকাস বা ফোকাল লেন্থ যাই বলো না কেন, ফোকাসের আমাদের কি হয়, আমাদের কোন দিকে থাকে ফোকাসটা না, এটা হচ্ছে আমাদের ইন ফ্রন্ট অফ দ্য। কিন্তু কনভেক্স মিরার তোমরা যদি কথা বলো তাহলে ওর সি মানে যে সেন্টার অফ কার্ভেচার সেটা থাকে আমাদের বিহাইন্ড দ্য মিরার, এবং যে আমাদের ফোকাস আছে প্রিন্সিপাল ফোকাস সেটাও থাকে আমাদের বিহাইন্ড দ্য মিরার। এবার প্রিন্সিপাল ফোকাস কাকে বলে সেটাই আমি আসছি ডিটেলসে। ওকে, লিখে নাও চলো প্রিন্সিপাল ফোকাস। তাহলে এটা আমাদের কত নম্বর টার্মিনোলজি, 7 নম্বর নাকি 6 নম্বর না 7 নম্বর আই থিঙ্ক। তো ঠিক আছে, তাহলে লিখে নাও যে প্রিন্সিপাল ফোকাস কাকে বলা হয়, প্রিন্সিপাল ফোকাস। ওকে, প্রিন্সিপাল ফোকাস এটাকে ক্যাপিটাল এফ দ্বারা আমাদের ডিনোট করা হয়। কাকে বলে, প্রিন্সিপাল ফোকাস কি জিনিস দেখো। প্রিন্সিপাল ফোকাসের আগে ডেফিনেশনটা আমি তোমাদেরকে লিখাচ্ছি, দেখো। তাহলে লেখো যে এর ডেফিনেশনটা কি হচ্ছে আমাদের, তাহলে এ নাম্বার অফ লাইট রে, ওকে, এ নাম্বার অফ লাইট রেজ, ওকে, এ নাম্বার অফ light rays parallel to the principal axis, parallel to the principal axis, okay, parallel to the principal axis are falling on the concave, अच्छा falling on the okay, falling on the concave, আচ্ছা দুটো আমি ডেফিনেশন লিখছি নাকি, দুটো কনকেভের জন্য আর কনভেক্সের জন্য আলাদা আলাদা লিখে দিচ্ছি, তাই না? তাহলে ঠিক আছে, লিখে নাও। তাহলে এ মিরার, এ নাম্বার অফ লাইট রে প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস আর ফলিং অন দ্য কনকেভ। আগে কনকেভ লেখো, হ্যাঁ, concave mirror after reflection, okay, after reflection the reflected rays meeting or intersect, যা বলতে পারো, meeting or intersecting at a point কি লিখলাম ওটা, meeting or intersecting at a point of principal axis, okay, principal axis is called focus. Principal focus, ওকে। এইটা হচ্ছে কনকেভ মিররের ক্ষেত্রে আমাদের কি হবে, তাকাও এইখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর আমি কনভেক্সটাও লিখে দিচ্ছি, কনভেক্সটাও লিখে নাও যে রিফ্লেক্টেড রেজ, ওকে, appear, okay, reflected rays appear to come from
কাম ফ্রম কি লিখলাম, রিফ্লেক্টেড রেজ অ্যাপিয়ার টু কাম ফ্রম এ পয়েন্ট, এ কাম ফ্রম এ পয়েন্ট ইন in 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 প্রিন্সিপাল অ্যাক্সিস। ওকে, ইন না লিখে অ্যাট লেখো, সরি এটা এ পয়েন্ট অ্যাট এভাবে লিখো অ্যাট। তোমরা দেখো এটা নোটসে ভালো করে ডেফিনেশনগুলো লিখে নাও, হ্যাঁ আমি বোঝানোর জন্য যতটা দরকার ততটাই লিখছি। এ পয়েন্ট অ্যাট প্রিন্সিপাল অ্যাক্সিস, প্রিন্সিপাল অ্যাক্সিস। দেখো দেখো কি হচ্ছে ব্যাপারটা, দেখো কি হচ্ছে, আমি এটা পুরো ডিটেলসটা বুঝাচ্ছি। দেখো বইয়ে যা কিছু আছে সেটা কি, সেটা তোমরা বই দেখে দেখে লিখতে পারবে, কিন্তু বুঝতে হবে ব্যাপারটা যে কি হচ্ছে। ওকে, দেখো তাহলে প্রথমে যে আমাদের ডেফিনেশনটা আছে একটু অনেক বড় লম্বা চৌড়া একটা ডেফিনেশন, কি আছে, এ নাম্বার অফ লাইট রেজ প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস আর ফলিং অন এ কনকেভ মিরার। তাহলে একটা কনকেভ মিরারের, আচ্ছা এটা হয় অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের কনভেক্স মিরার, হ্যাঁ এটা আমাদের কনকেভ, ইন কেস অফ কনকেভ মিরার, কনভেক্স মিরার। এই যে ঘটনাটা আছে এটা হচ্ছে কনভেক্স মিরারের ক্ষেত্রে আমাদের ঘটে। দেখো কি হয় আমি ব্যাপারটা বলছি, আগে কনকেভটা দেখো। তাহলে কনকেভ মিটার আফটার বলছে রিফ্লেকশন, দ্য রিফ্লেক্টেড রেজ মিটিং অর ইন্টারসেক্টিং এট এ পয়েন্ট অফ দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস ইজ কল্ড প্রিন্সিপাল ফোকাস। দেখো ব্যাপারটা কি, আমি যদি দুটো ধরো আমার কি নিচ্ছি, আমি একটা কনকেভ মিরার নিচ্ছি, একটা কনভেক্স মিরার নিচ্ছি। তাহলে আগে আমি কনকেভ করছি, তারপর আমি কনভেক্স করব। আগে আমি কনকেভ নিচ্ছি, কনকেভ মিরার তুমি যদি নাও তো কনকেভ মিরার কি বলছে, একদম মন দিয়ে শুনবে কিন্তু, ওকে মন দিয়ে শুনো কি হচ্ছে। কনকেভ মিরার তাহলে দেখতে কেমন আছে ভাই আমাদের, এটা হচ্ছে আমাদের একটা কনকেভ মিরার, যার আউটার সারফেসটা আমাদের ব্লক করা থাকে, আমাদের পলিশ করা থাকে, এবং ইনার সারফেসটা আমাদের রিফ্লেকশন প্লেন হিসাবে কাজ করে। এইটা আমাদের কি হচ্ছে, এর মিডিল পয়েন্টটাকে আমাদের এটা ধরে নাম দিয়েছি এম ড্যাশ। ওকে, এটা হচ্ছে আমাদের মিরার, আর এইখানে পিটা হচ্ছে আমাদের কি, পিটা হচ্ছে আমাদের পোল। এইবারে আমাদের একটা প্রিন্সিপাল অ্যাক্সিস, তাহলে এর একটা কি থাকবে, এটা হচ্ছে আমাদের ধরো আমাদের যদি ধরে নিচ্ছি এইটা হচ্ছে আমাদের স্পিয়ারটা ছিল, এইটা আমাদের স্পিয়ারটা ছিল, তাহলে এই স্পিয়ারের আমাদের কি একটা আমাদের সেন্টার ছিল, এখানে ধরুন আমাদের একটা স্পিয়ার একটা সেন্টার ছিল। এই সেন্টার এবং যে পোল আছে, এই সেন্টার এবং পোল থ্রু দা একটা আমাদের লাইন যাবে, যে লাইনটার নামটা কি, যে লাইনটার আমাদের নামটা কি দিই, এই লাইনটার নাম দিচ্ছি আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিস। ওকে, প্রিন্সিপাল অ্যাক্সিস। তাহলে এই যে প্রিন্সিপাল অ্যাক্সিস আমি লিখলাম, এইবারে যদি আমি আমার এই যে মিরার আছে এটার নামটা কি, এটা হচ্ছে আমাদের কনকেভ, আচ্ছা লিখে দিয়েছি উপরে কনকেভ মিরার, ঠিক আছে। এই কনকেভ মিরারের উপর যদি এখন আমি লাইট রে ফেলি, কেমন লাইট রে ফেলতে হবে, প্যারালাল টু দা প্রিন্সিপাল অ্যাক্সিস। তাহলে প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল টু দা তুমি যদি লাইন ফেলো এই কনকেভ মিরারের উপর, তাহলে চলো আমাদের ফেলা যাক। তাহলে এই দিক থেকে আমি একটা প্যারালাল টু দা লাইন ফেলছি, আর এইখান থেকে আমাদের একটা প্যারালাল টু দা আমি লাইন আমি দিচ্ছি, এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিসের দেখো প্যারালাল। ওকে, তাহলে এখানে আমি নাম দিয়ে দিচ্ছি এদের এবি নাম দিয়ে দিই, ধরো এবি। ওকে, আর এর নাম দিয়ে দিচ্ছি আমি ডিই। তাহলে আমাদের এবি এবং ডি দুটো আমাদের ইনসিডেন্ট রে যারা আসে তাদেরকে বলা হচ্ছে কি ইনসিডেন্ট রে। তাহলে আমি এইখানে লিখে দিচ্ছি যে এবি অ্যান্ড ডিই আর ইনসিডেন্ট রে। তাহলে এই যে ইনসিডেন্ট রেগুলো আছে এরা তো এইখানে গিয়ে আমাদের তো ইনসাইড হয়ে গেছে। ওকে, আমাদের ইনসাইড হয়ে গেছে। এবার কি করবে, এই যে আমাদের সারফেসটা আছে, এই যে আমাদের কনকেভ মিরারটা আছে, এই মিরার কি করবে, এই রেগুলোকে এবারে রিফ্লেক্ট করবে। তাহলে এরা আমাদের রিফ্লেক্ট হবে, দেখো রিফ্লেক্ট হয়ে কোন দিকে যাবে, আমাদের কি হয়, কনকেভ মিরারকে আমাদের বলা হয় কনভার্জিং মিরার, এটাকে বলতে পারো যে কনভার্জিং মিরার বলা হয়। আর আমাদের এইখানে আমি যদি কনকেভটাও লিখে নিই, এখানে আমি কনকেভটাও লিখে নিচ্ছি, সরি কনভেক্সটা আমি লিখে দিচ্ছি। কনভেক্সটাকে বলা হচ্ছে আমাদের ডাইভার্জিং, এটা ZING, হ্যাঁ CONVERZING, কনভার্জিং। আর এটাকে বলা হচ্ছে ডাইভার্জিং, হ্যাঁ ডাইভার্জিং মিরারও বলা হয়, এর ডাইভার্জিং মিরারও এর নাম হয়। কেন হয় আমি বলছি, কারণটা কি, এই যে আমাদের কনকেভ আছে কি করে কনভার্জ করে, মানে এর যে আমাদের এইগুলো আছে রিফ্লেক্টেড রেগুলো আছে সেগুলোকে এই দিকে আমাদের পাঠাবে। এই যে আমাদের রিফ্লেক্টেড, আফটার রিফ্লেক্টেড কি হবে না আমাদের প্রিন্সিপাল ফোকাসের দিকে আসছে। তাহলে দেখো
কি হচ্ছে এইগুলা আমাদের আসলো মিরারে, আবার এদিকে পথে চলে এসেছে, এদিকে আসলো আমাদের এই পথে আমাদের রিফ্লেক্ট করছে। তাহলে এইগুলোর নাম দিয়ে দাও, তাহলে ABCD ই এফ জি নাম দিয়ে দাও, এটার এফ নাম দিয়ে দাও, এর নাম দাও জি। তাহলে আমাদের দুটো রিফ্লেক্টেড রে, কে কে রিফ্লেক্টেড রে তাকাও, VF অ্যান্ড EG। তাহলে আমাদের VF অ্যান্ড EG আর রিফ্লেক্টেড রে, রিফ্লেক্টেড রে। তাহলে আফটার রিফ্লেকশন তাকাও ভালো করে শুনো, AB আমি তোমাদেরকে বলছি, দেখো আমি এই দুটো আমি তোমাদের পেন নিয়ে আমি কথা বলছি। ধরো এই যে আমাদের ব্লু মার্কার, এই যে আমাদের রেড মার্কার, এই দুটো আমাদের লাইট রে যাচ্ছে 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 আমাদের এইখানে মিরারে পৌঁছে গেছে, মিরারে পৌঁছে আমাদের করলো, আমাদের ইনসাইড হয়ে গেল। এবার ইনসাইড হয়ে যাওয়ার পর এরা কি রিফ্লেক্ট করবে, রিফ্লেক্ট করে আমাদের কি আছে, এই যে আমাদের আসছিল এটা বিটা, সেটা আমাদের এই মতন করে আমাদের এখন প্রিন্সিপাল অ্যাক্সিসকে কাট করেছে, ইন্টারসেক্ট করেছে। এই যে আমাদের ডি আসছিল সেটা আমাদের কি করছে, এই মতন করে আমাদের রিফ্লেক্ট করলো। তাহলে দেখো আমাদের এই যে আমাদের রেড মার্কার আর ব্লু মার্কার প্রিন্সিপাল অ্যাক্সিসকে একটা পয়েন্টে আমাদের ইন্টারসেক্ট করেছে, তাকাও এই পয়েন্টে আমাদের ইন্টারসেক্ট করেছে। তাহলে এই যে পয়েন্টে আমাদের ইন্টারসেক্ট করছে সেই পয়েন্টটাকে আমাদের কি বলা হয়, সেই পয়েন্টটাকে আমাদের বলা আছে এফ বা প্রিন্সিপাল ফোকাস। বুঝতে পেরেছো? এইটা হচ্ছে কার কেসে, এটা হচ্ছে আমাদের কনকেভ মিররের ক্ষেত্রে। তাহলে এফটা কি, এফটা হচ্ছে আমাদের এখানে প্রিন্সিপাল ফোকাস। এফটা কি বলা আছে আমাদের এখানে, প্রিন্সিপাল ফোকাস, প্রিন্সিপাল ফোকাস। ওকে, এটাকে ক্যাপিটাল এফ দ্বারা ডিনোট করা হয়। এবারে ইন কেস অফ যদি আমি কনভেক্স মিরর দেখি, ইন কেস অফ আমি কনভেক্স মিরর দেখি, তাহলে কনভেক্স মিরর আমাদের দেখতে কেমন হয় ভাই, কনভেক্স মিরর দেখতে হচ্ছে আমাদের এইটা, এর আমি বাইরের আমাদের ইনার পার্টটা আমাদের ব্লক করা থাকে, এর আমাদের ইনার পার্ট ব্লক করা থাকে, এবং কি আউটার পার্টটা আমি আমাদের রিফ্লেকশন প্লেন হিসাবে কাজ করে। তাহলে এর আমাদের একটা মিড পয়েন্ট থাকবে যার নাম হচ্ছে আমাদের পি। আর এটাকে যদি আমি কমপ্লিট করতাম, ধরে নাও এটা আমাদের কমপ্লিট আমাদের একটা স্ফিয়ার ছিল, এইটা এইখান থেকে আমি এইটা পার্টটা আমি কেটে নিয়েছি, তাহলে এটার আমাদের একটা সেন্টার থাকবে যাকে আমাদের বলছিলাম আমরা সি, এটার নামটা কি না সি। এইবারে পি এবং সি দ্বারা আমাদের একটা স্ট্রেট লাইন যাচ্ছে, পি এবং সি দ্বারা আমাদের একটা স্ট্রেট লাইন পাস হয়েছে, যার নাম কি, যার নাম হচ্ছে আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিস, নাকি প্রিন্সিপাল অ্যাক্সিস। এইবারে তাকাও, এইবারে হচ্ছে যদি আমি আচ্ছা এটা নাম দিয়ে দাও, এটা নাম দিয়ে দাও, এখানে আমরা নাম দিয়েছি, এরও নাম দিয়ে দাও এম ড্যাশ। তাহলে এই মিররটার আমাদের নাম হচ্ছে এম ড্যাশ, এর আমাদের সেন্টার অফ কার্ভেচার হচ্ছে আমাদের সি, এইটা হচ্ছে আমাদের পোল পি। ওকে, আর এই যে পুরো লম্বা দাড়িটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিস। এইবারে হচ্ছে তোমাকে যদি কি বলেছে, এখানেও সেম ঘটনা, যদি আমি প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিসে যদি প্যারালাল টু দ্য আমি যদি লাইট রে আমরা কনভেক্স মিররের উপর যদি আমাদের ফেলি, ওকে, তাহলে আমাদের কি হবে দেখো, তাহলে আমাদের এখানে প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস আমাদের লাইট রে ফেলো, প্যারালাল টু দ্য আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর লাইট রে ফেলো, আমি একটা এইখান থেকে ফেললাম আর একটা এইখান থেকে ফেলে দাও। ওকে, আমি দুটো তাহলে প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস আমি দুটো লাইট রে ফেলে দিলাম, এরও নাম দিয়ে দাও এবি, আমি সেম নাম দিচ্ছি এবি। ওকে, এবি, আর এর নাম দিয়ে দাও আমাদের কি নাম দিয়েছিলাম আমরা, ডিই, এর নাম দিয়ে দাও তাহলে ডি অ্যান্ড ই, এর নাম দিয়ে দাও ডি অ্যান্ড ই। দেখো এটাকে বলা আছে আমাদের ডাইভার্জিং। তাহলে কি হবে, আফটার রিফ্লেকশন আমাদের যে মিরর আছে, এই যে মিরর আছে সে কি করবে, আমাদের ডাইভার্জ করবে, মানে কি ওগুলাকে কনভার্জ করছিল, মানে আমাদের দুটো আমাদের লাইট রে যাচ্ছে, আমাদের দুটো লাইট রে যাচ্ছে। ইন কেস অফ কনকেভ মিরর কি করছে, এদেরকে কনভার্ট করছে, মানে যাচ্ছিল পাশে নিয়ে আসছে। ওকে, এবার কেন নিয়ে আসে সেটা আমি একটা আলাদা ভিডিওতে তোমাদের লেন্স যখন পড়াবো সেই তখন বলবো যে এরাকে পাশে কেন নিয়ে আসছে। আর যদি ইন কেস অফ যদি কনভেক্স মিরর হয় তাহলে কি করবে, এরা দুজন যাচ্ছে, এদেরকে কি করবে, এবারে ওইদিকে তো আর যেতে পারবে না, এদিকে তো আমাদের পলিশ করা আছে, এদিকে যেতে পারবে না, তার আমাদের দুটো যাচ্ছিল, এইবার এরা কি ডাইভার্জ করবে, ডাইভার্জ মানে এদিকে তো আসবে না, ডাইভার্জ করা মানে কি দূরে যাওয়া, তাহলে দূরে যাওয়া মানে কি এরা এই মতন তো কোনো দিকে যেতে পারবে না, এরা কি রিফ্লেক্ট করবে আর এই মতন করে এদিকে যাচ্ছে, এইদিকে এবার সরে আসবে, এইদিকে সরে আসবে। বুঝতে পারিস? তাহলে কোন দিকে যাচ্ছে না, এটা আমাদের হচ্ছে এই মতন আসবে আর এই দিক থেকে এদিকে ব্যাক করবে, এই দিক থেকে এদিকে চলে গেল, আমাদের এবি এখানে আমাদের পড়লো, এখান থেকে পড়ে আমাদের এদিকে চলে যাবে, তাহলে এখান থেকে এদিকে রিফ্লেক্ট করছে, এটার নাম কি দিয়েছিলাম বি এফ, এটা এফ নাম ধরে নাও, আর এটা হচ্ছে আমাদের ই, আর নাম দিয়েছিলাম আমি জি। কি হচ্ছে তাহলে এবি অ্যান্ড ডি এরা হচ্ছে আমাদের কি না ইনসিডেন্ট রে, বি এফ অ্যান্ড ইজি
আমাদের রিফ্লেক্টেড রে। দেখো এই যে রিফ্লেক্টেড রেগুলো আছে, এই রিফ্লেক্টেড রেগুলা আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিসে কোথাও আমাদের ইন্টারসেক্ট করবে বলে তোমাদের মনে হয়? নিশ্চয়ই করবে না। ওকে, করবেই না। এরা কারণ কি, একটা এইদিকে উঠছে, একটা এইদিকে যাচ্ছে, তাহলে এরা এরা কোনোদিন আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিসকে ইন্টারসেক্ট করবে না। কিন্তু দেখো এইখানে আমাদের পয়েন্টটা লেখা আছে, রিফ্লেক্টেড রে অ্যাপিয়ার টু কাম from a point at principal axis। তাহলে কি হচ্ছে, এই দুটো আমি দিই এই দুটো রেখে আমরা তো সামনে এরা কথা আমাদের তো মিট করছে না প্রিন্সিপাল অ্যাক্সিসকে, কিন্তু এদেরকে যদি আমি পেছন দিকে বাড়াই তাহলে আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিসের কোন একটা পয়েন্ট থেকে এরা অ্যাপিয়ার হচ্ছে মনে হবে। দেখো প্রিন্সিপাল অ্যাক্সিসের কোন একটা পয়েন্ট থেকে দুজন আমাদের অ্যাপিয়ার হচ্ছে বলে মনে হবে তো। তাহলে এদের ব্যাকওয়ার্ড দিকে যদি আমি বাড়াই, তাকাও, এদের ব্যাকওয়ার্ড দিকে যদি আমি বাড়াই, এদের ব্যাকওয়ার্ডকে যদি আমি বাড়াই, এখানে আমি বাড়িয়ে দিলাম, আর সেটাও এইটাও আমাদের ব্যাকওয়ার্ডে বাড়িয়ে দাও, এটা আমাদের ব্যাকওয়ার্ড আমি বাড়িয়ে দিচ্ছি। তাহলে দেখো এই যে আমাদের পয়েন্ট আছে, এই পয়েন্টটা থেকে আমাদের কি হচ্ছে না, এই যে দুটো আমাদের রে আছে, এই দুটো রে আমাদের আসছে বলে মনে হচ্ছে, বা আমাদের অ্যাপিয়ার হচ্ছে বলে মনে হচ্ছে। তাহলে এই যে দুটো আমাদের রে আছে, এই যে আমাদের পয়েন্ট থেকে প্রিন্সিপাল অ্যাক্সিসের যে পয়েন্টটা থেকে আমাদের অ্যাপিয়ার হচ্ছে, সেই পয়েন্টটাকে বলা হচ্ছে আমাদের কি, সেই পয়েন্টটাকে আমাদের বলা হয় ফোকাস অফ কনকেভ মিরর, বা প্রিন্সিপাল ফোকাস অফ এ কনভেক্স মিরর। বুঝতে পেরেছো? তাহলে এই অ্যাপটা এখানে কি না, অ্যাপটা হচ্ছে আমাদের ফোকাস অফ এ কনভেক্স মিরর। একদম পুরো ক্লিয়ার হয়ে গেছে? ওকে, ঠিক আছে। দেখো এইটা হলো তাহলে আমি আগেই বললাম, নোটসটা কি লেখাইলাম, যে আমাদের ইন কেস অফ কনভেক্স মিরর এর ফোকাস অ্যান্ড এর সেন্টার অফ কার্ভেচার আমাদের বিহাইন্ড দ্য আমাদের মিরর থাকে। কারণ কি, দেখো এইটার হচ্ছে এর ফ্রন্ট ভ্যালু, মানে এইদিকে আমাদের অবজেক্ট থাকে, তাই না? মিররের আমরা পেছনে তো আমরা কোনোদিন অবজেক্ট রাখবো না। তাহলে কি, এর বিহাইন্ড দ্য আমাদের মিররে আমাদের এর সেন্টার অফ কার্ভেচার এবং ফোকাস থাকে। কিন্তু ইন কেস অফ কনকেভ মিরর এর ইন ফ্রন্ট ভ্যালুতে আমাদের কে থাকে না, আমাদের সেন্টার অফ কার্ভেচার অ্যান্ড ফোকাস। পুরো ক্লিয়ার হয়েছে প্রিন্সিপাল ফোকাস কি জিনিস। এবার আসছে যে ফোকাল লেন্থ কাকে বলা হয়। ফোকাল লেন্থ আমি এখানে লিখে দিচ্ছি। তাহলে ফোকাল লেন্থ হচ্ছে কি না, পোল থেকে যে ফোকাসের যে ডিস্টেন্স, এটাকে বলা হচ্ছে আমাদের ফোকাল লেন্থ। এরও হচ্ছে পোল থেকে নট সেন্টার থেকে, পোল থেকে আমাদের যে ফোকাসের ডিস্টেন্স, প্রিন্সিপাল ফোকাসের ডিস্টেন্স, সেটাকে বলা হচ্ছে আমাদের ফোকাল লেন্থ। এইটাকে অ্যাপ দ্বারা ডিনোট করা হয়। তাহলে এখানে লিখে নাও যে ফোকাল লেন্থ কাকে বলে। ফোকাল লেন্থ FOCUL না, সরি, হ্যাঁ, ফোকাল লেন্থ এটাকে স্মল এল দ্বারা লেখানো হয়, সরি স্মল অ্যাপ নট এল, স্মল অ্যাপ দ্বারা। এটা কাকে বলে লিখে নাও। তাহলে ইট ইজ এ ডিস্টেন্স, লিখে নিচ্ছি, তাহলে লিখে নাও। তাহলে ডিস্টেন্স বিটুইন পোল P and কি ছিল, প্রিন্সিপাল ফোকাস। তাহলে প্রিন্সিপাল ফোকাস F, তাহলে প্রিন্সিপাল ফোকাস এবং পোলের যে আমাদের ডিস্টেন্স ইন বিটুইন যে ডিস্টেন্স, তাহলে ডিস্টেন্স বিটুইন পোল অ্যান্ড ফোকাস, এই দুটোর আমাদের ডিস্টেন্সকে বলা হচ্ছে কি, এই দুটোর ডিস্টেন্স মাঝের যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটাকে বলছে আমাদের ফোকাল লেন্থ। এটাকে স্মল অ্যাপ দ্বারা ডিনোট করা হয়ে থাকে। তাহলে এইটা আমাদের অল ওভার অফ স্ফেরিক্যাল মিররের পুরো ইন্ট্রোডাকশন আজকে আমরা পড়লাম। নেক্সট দিন আমরা শুরু করব যে আমরা কিভাবে আমরা এই স্ফেরিক্যাল মিরর দ্বারা আমরা ইমেজ ফর্ম আমাদের হয়, সেটা আমরা তাহলে নেক্সট ভিডিওতে দেখবো। ওকে, তাহলে আজকে আমরা এই ভিডিওতে এত দূরেই রাখবো। তো ঠিক আছে, যারা নতুন আমাদের চ্যানেলে আছো তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এই মতো আপকামিং নতুন ভিডিও পাওয়ার জন্যে। এবং তোমরা কমেন্ট সেকশনে জানাবে তোমাদের যদি কিছু রিকোয়ারমেন্ট থাকে, যে দাদা এই টপিকের উপর আমাদের ভিডিও দিলে ভালো হয়, ওকে, বা আমাদের ভিডিওতে যদি কিছু ইমপ্রুভমেন্ট যদি করা থাকে তাও আমাদের তোমরা রিকমেন্ড করতে পারো। ওকে, আর আরেকটা জিনিস বলার, তোমরা ভিডিওতে লাইক এবং শেয়ার
এই দুটো প্লিজ করবে, কারণ তোমাদের সাপোর্টেই আমাদের চ্যানেলটা গ্রো হবে। আর তোমরা যদি সাপোর্ট দেখাও আমাদেরকে, তাহলে আমরা আরও ভালো ভালো কোর্স তোমাদের জন্য নিয়ে আসবো, কোশ্চেন সিরিজ, তোমাদের জন্য অনেক কিছু ভাবা আছে। তো আমরা একের পর এক ধাপে ধাপে এগোবো। ওকে, তো ঠিক আছে, তাহলে ভিডিওতে আমরা এখানেই রাখছি। ওকে, বাই, গুড ডে।